আপনার স্ত্রী থাকলে যদি কোরআন শরীফ ভালো করে না পড়তে পারে, আপনি তাকে কোরআন শরীফ শিক্ষা দেবেন। আপনার মা যদি না পড়তে পারে, আপনার মাকে শিক্ষা দিবেন। আপনার বাবাও যদি কোরআন শরীফ না পড়তে পারে, আপনার বাবাকে শিক্ষা দিবেন। এক্ষেত্রে লজ্জার কোনো বিষয় নেই, কারণ ইসলাম মানুষকে দিন শিখার ব্যাপারে উৎসাহিত করেছে। নবীজি বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। অতএব আমরা যারা দ্বীনের সাথে সম্পৃক্ত নই, আমরা দ্বীনি বিষয়ে যাদের জ্ঞান নেই, আমরা শিক্ষা করব, লজ্জার কোনো বিষয় নেই। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি, যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। অতএব যারা আমরা দ্বীনের বিষয়ে দ্বীনি মাসলা মাসাইল, নামাজের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইল, হজের মাসলা মাসাইল, যাকাতের মাসলা মাসাইল যারা আমরা জানি না, এবং যারা জানে আলেমদের কাছ থেকে আমরা জেনে নেব, তাদের কাছ থেকে আমরা শিক্ষা করব, তাদের কাছ থেকে আমরা শিখে আমাদের অধীনস্থ যারা আছে আমরা তাদেরকেও শিক্ষা দিব, কারণ তারা কিন্তু আমাদের অধীনস্থ। আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহাল পরিবার যারা আছে তাদেরকেও বাঁচাও। অতএব আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য নৈতিক দায়িত্ব হবে, আমরা দ্বীনি বিষয় শেখার পরে, দ্বীনি মাসলা মাসাইল শেখার পরে আমরা আমাদের ফ্যামিলিতে যারা আছে তাদেরকে আমরা শিক্ষা দেব। আমাদের সন্তান যারা আছে ছোট, তাদেরকে আমরা ছোটবেলা থেকেই দ্বীনি বিষয়ে শিক্ষা দেব, কারণ তারা কিন্তু আমাদের অধীনস্থ। তাদের